মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, বিপদে আপদে যারা মানুষের পাশে দাঁড়ায়, হতদরিদ্রের পাশে, তারাই তো মহানুভবতার কাজ করে। আজকে আমরা তেমনি একটি মহানুভবতার কাজ করে যাচ্ছেন, যিনি আসকার ইবনে শাইখ। এখন এই দুনিয়াতে তিনি নেই, তিনি পরপারে চলে গেছেন সেই 2009 সালে। তিনি ছিলেন একজন সাহিত্যিক, একজন লেখক, একজন নাট্যকার, এবং এই ময়মনসিংহের তিনি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে তিনি একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। তিনি পেয়েছেন 21 পদক সহ বিভিন্ন ধরনের পদক তিনি পেয়েছিলেন। আজকে আমরা সেই ময়মনসিংহের গৌরীপুরে বুগাইনগর ইউনিয়নের মাইজহাটি গ্রামে, তার যেখানে জন্মস্থান, সেখানে আমরা আছি। আপনারা জানেন যে তিনি এই জীবদ্দশায় তিনি এই এলাকায়, তার গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং একটি মসজিদ সহ এই এলাকায় একটি বাজার সহ তিনি বিভিন্ন কর্মকাণ্ড তিনি চালিয়ে গিয়েছেন এবং হতদরিদ্র মানুষের পাশে থাকার জন্য তিনি স্থাপন করে গেছেন হাজারা আসকার ধাতব্য চিকিৎসালয়, যেখানে শত শত মানুষ চিকিৎসা নিচ্ছেন। এবং আজকে আমরা সেই তার বাড়ির পাশে আমরা স্কুল মাঠে আমরা এখন আছি, এবং তিনি আজকে তার যে সন্তান যারা রেখে গিয়েছেন তারাও কিন্তু আসকার ইবনে শাইখের মতো, তারাও কিন্তু আজকে তার পিতার উত্তরসূরি হয়ে কিন্তু এই এলাকায় কাজ করে যাচ্ছেন। তো আজকে আমরা ওনার আসকার ইবনে শাইখ সাহেবের ছেলে জনাব তাহসিন আসকার সাহেব, তিনি আমাদের সাথে আছেন। তা আমরা আজকে ওনার কাছ থেকে তারা যে এই এলাকায় বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন, এলাকার হতদরিদ্রের পাশে রয়েছেন এবং সার্বিক এই এলাকার উন্নয়নের জন্য তারা এখানে আছেন, সেই বিষয়ে আমরা জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনি তো এখানে আসকার ইবনে শাইখ সাহেব তো একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তারই সন্তান আপনারা। তো এখন আমরা যতদূর জানতে পেরেছি যে এই গ্রামে আপনারা হতদরিদ্রের পাশে আছেন এবং আপনার দাতব্য চিকিৎসালয় সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন। আজকেও আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আপনারা করেছেন। তো সার্বিকভাবে আপনারা যে এই যে কর্মকাণ্ড আপনার পিতার উত্তরসূরি হয়ে আপনারা চালিয়ে যাচ্ছেন, কেমন লাগতেছে আর কি পরিকল্পনা আপনাদের রয়েছে? এখানে আপনি যেটা বললেন, আব্বা একটা বিখ্যাত ব্যক্তি ছিলেন, কিন্তু তার আরেকটা যেটা পরিচয়, সে আব্বা হলো এই গ্রামেরই সন্তান এবং ময়মনসিংহের সন্তান। আব্বা কোনো দিন ওই তার কি বলবো রুটের কথা কোনো দিন ভুলতে পারেননি, সে কারণে বারবার এখানে এসছেন, এইখানকার মানুষদের পাশে দাঁড়ালেন। আমরাও বড় হয়েছি ওটা দেখেই। সো এটা আসলে আমাদের কাইন্ড অফ রক্তের মধ্যে ঢুকে গেছে যে আমরাও মনে করি এই গ্রাম, এই এলাকা ময়মনসিংহ আমাদের নিজেদের এরিয়া। সো এইখানে আসতে পেরে ওই একটা ভালো লাগে, কারণ এটা আমাদের মনে হয় যে আমি বাড়িতে এসেছি। এখানকার যারা লোকজন আছে তাদেরকে আমার নিজেরই লোক মনে হয়। তো তাদের পাশে দাঁড়াতে পারাটাও একটা আমরা সৌভাগ্য মনে করি, সেই ধারণা থেকেই আসা। তো আপনারা তো আমরা যতটুকু জানি যে এখানে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ অসহায় দরিদ্রের পাশে কিন্তু আপনারা আছেন। তো সার্বিকভাবে আপনারা এই যে জিনিসগুলো আপনারা যে এখন ধরে রাখছেন, তো আপনারা কেমন লাগে এই জন্য আপনারা, বা সার্বিক পরবর্তী যে আপনারা যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সেটা জানতে চাই। আপনারা কোথায় কী অবস্থা, আপনারা কয় ভাই, কোথায় কী আছেন? আচ্ছা, আমি শেষের থেকে শুরু করি। আমরা 4 ভাই 2 বোন। আমরা 3 ভাই বিদেশে থাকি। আমি আমেরিকাতে থাকি, টেক্সাসে। আমার বড় ভাই, ইমিডিয়েট বড় ভাই, উনি থাকেন আপনার কানাডাতে। তারপরের ভাই অস্ট্রেলিয়াতে, সবচেয়ে বড় ভাই, এবং 2 বোন থাকে ঢাকাতে। তো আমাদের এখানে যেটা আব্বাও মনে করেন, আমরা মনে করি এই এলাকার প্রতি আমাদের ঋণ অনেক বেশি, কারণ অনেক কিছু আব্বা পেয়েছে, আমরাও পেয়েছি এখান থেকে। সো ওই থেকে দায়বদ্ধতা থেকেই আমাদের এখানে আসা, এখানে কাজ করা, এবং এই এলাকা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। এবং অনেকেই হয়তো একটা প্রশ্ন করে কেন এটা করি, এবং বিদেশ থেকে এগুলি করা শুধু ব্যয় সাপেক্ষ না, এটা আসলে অনেক সময় যায়, কিন্তু একটা প্রচণ্ড ভালো লাগা থাকে। হ্যাঁ, যে এখানে আমাদের নিজেদের লোকদের পাশে দাঁড়ানোর যে একটা দাঁড়াতে পারাটা, সেটাকে আমরা একটা সৌভাগ্য মনে করি আর কি, আনন্দ। তো এখানে আব্বা আম্মার এগুলি গ্রাম নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমাদের জীবদ্দশায় অনেকগুলি স্বপ্ন ওনারা বাস্তবায়িত করে গেছেন। কয়েকটা আছে স্বপ্ন, সেটা আমরা ইনশাল্লাহ সামনে এটা করতে পারবো। এর মধ্যে একটা হলো আপনার এখানে একটা হেলথ সেন্টার করার জন্য ওনারা জমি টমি দিয়ে গেছেন। তো এটা এখনও হয়নি, ইনশাল্লাহ কোনো এক সময় হবে। আম্মা আব্বার আপনার শখ ছিল একটা কলেজ প্রতিষ্ঠা করা, ওটার জন্য জায়গা আছে, ইনশাল্লাহ ওটাও হবে।
এছাড়া বিভিন্ন ওনাদের যেসব কার্যক্রম ছিল ওগুলি আমরা ইনশাল্লাহ চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। তো আপনারা তো এখানে আমরা এই এলাকার মানুষের কাছে শুনতে পারলাম যে আপনারা যে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন। তো অনেকেরই তো মানুষের যারা আমরা অনেক বিত্তবান আছে তারা বিভিন্ন কাজে যায়, যে নির্বাচন করবে বা বিভিন্ন ধরনের মানে একটা তারা দূরদর্শনী নিয়ে বা তার একটা চিন্তাভাবনা, এইগুলা কি আপনার কোনো চিন্তাভাবনা আছে কি না? না, এগুলি কোনো চিন্তাভাবনা নাই, আমরা বাইরেই স্থায়ী। আর এমনি তো এমনি বলছি যে আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের ঋণ আছে এই জায়গার প্রতি। আরেকটা ব্যাপার আছে যে এটা তো আমাদের ধর্মেরও কথা। আব্বা আম্মা যখন এটা শুরু করেছে, এটা আসলে ওনাদের মানে জাকাতের পয়সা দিয়ে আপনার টাকা দিয়ে এগুলি শুরু করা কার্যক্রমগুলি। পরবর্তীতে আমরা 6 ভাই বোন আমরা সবাই চাকরিতে ঢুকলাম, আমাদের জাকাত সব কিছু একসাথে করে আস্তে আস্তে ওটাকে ধরেন বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ছোট ছোট করে বিল করা, সেখান থেকে বড় হওয়া, এলাকাবাসীদের একটা সহযোগিতা ছিল। সো ওইভাবেই জিনিসটা বড় হয়েছে আর কি। এছাড়া মানুষদের হেল্প করা ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। তো আপনার যে কর্মকাণ্ড এখন আপনি তো আছেন, বা তখন আপনার সন্তান যারা আছে তারা কি এই কর্মকাণ্ড চালিয়ে যাবে কিনা? ইনশাল্লাহ আমার এক ছেলে, এবং ও আপনার সমস্ত কার্যক্রমের সমস্ত কিছু জানে। ও থাকে টেক্সাসে। ও তো বিভিন্ন আমাদের যেসব প্রজেক্ট আছে সেগুলিতে ও অ্যাক্টিভলি নট অনলি জানে, ও টাকা পয়সা দিয়ে আপনার পার্টিসিপেটও করে। সো ইনশাল্লাহ ও আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও আপনার ইনভলভ হবে। আজকে যেরকম এই মেডিকেল ক্যাম্পে আমাদের একজন যে ডাক্তার ছিলেন, উনি হলো আমার বোনেরই ছোট ছেলে। সেও আপনার ডাক্তার হয়ে এখানে তার নানার জায়গাতে আপনার পেশেন্ট দেখছে। এটাও একটা বড় পাওয়া। হ্যাঁ জি। তো আপনি আসলে যে আমরা আমাদের এলাকায় বা এই অঞ্চলে আপনি যে অসহায় রোগীদের বা অসহায় সাধারণ মানুষদেরকে আপনি সেবা করে যাচ্ছেন, সার্বিকভাবে আপনার এই জন্য মানে আমরা ধন্যবাদ জানাই। আমরা জি নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করি আপনি এই কর্মকাণ্ডগুলো গরিবের জন্য করে যাবেন সে প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এলাকাবাসীদেরকেও অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, এবং এভাবেই আস্তে আস্তে আমরা আসলে আমাদের এই এলাকা দেশ আমরা গড়তে পারবো সবাই মিলে কাজ করলে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম আজকে এই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বুগাইনগর ইউনিয়নের মাইজহাটি গ্রামে মরহুম আসকার ইবনে শাইখ, যিনি একজন লেখক, একজন সাহিত্যিক, একজন নাট্যকার তিনি ছিলেন, এবং তিনি জীবদ্দশায় এই অঞ্চলে তিনি তার জন্মভূমির এই এলাকায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ তিনি তার সহায় সম্পদ সবগুলাই কিন্তু এখানে তার এই প্রতিষ্ঠানগুলোতে তিনি দান করে গিয়েছেন। তো সর্বোপরি এবং তার সন্তানরাও কিন্তু আজকে সেটার হাল ধরেছে। তা আমি মনে করি যে এই যে তারা অনেকে যারা বিত্তবান আমাদের দেশে রয়েছেন, অনেকেই তারা কিন্তু গ্রামমুখী না, বা অসহায় রোগীদের কাছে বা অসহায় মানুষের পাশে যান না। তো আজকে তারা যে মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন, তা আসলে একটি ভালো একটি উদ্যোগ, এবং আমরা চাই যে আরও যারা বিত্তবান রয়েছেন, যাদের এলাকা রয়েছে গ্রামাঞ্চলে, তারাও যেন অসহায় মানুষদের পাশে দাঁড়ান সেই প্রত্যাশা আমরা করি। তো সবাইকে ধন্যবাদ। আমি ফারুক আহমেদ, জি নিউজ, মাইজহাটি, গৌরীপুর, ময়মনসিংহ।